নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এটা ওয়ান টেক ব্লাউজের ডিজাইন। তোমরা দেখো, শোল্ডার নিয়ে নিলাম আমরা 6 ইঞ্চি, আর্মহোল নিয়ে নিয়েছি 6 ইঞ্চি, চেস্ট নিলাম 11, আর লং লেন্থ নিলাম আমরা 15 ইঞ্চি, আর আমাদের কোমর এখানে আছে 10 ইঞ্চি। আর আমরা গলার জন্য এখানে নিয়ে নেব 4 ইঞ্চি, আমরা গলার ডিপ নেব 6.5 ইঞ্চি। আমরা এখান থেকে নিয়ে নেব 4 ইঞ্চি। এবার আমরা একটা স্কোয়ার শেপ করে নেব। আমাদের নেকটা হবে স্কোয়ারের মধ্যেই, চৌকোর মধ্যে যে গোল গলাটা শুধু কোনাটা গোলের মতো হবে ওই গলাটা করব। এবার আমরা আমাদের গলাটা এঁকে নেব। এবার আমরা আমাদের টেকিংয়ের মাপটা দেবো। এখান থেকে আমরা নেব 9.5 ইঞ্চি, বুকের পয়েন্টটা নিলাম 9.5, নিচ থেকে নেব 4 ইঞ্চি টেকিংয়ের জন্য। এবার আমরা দাগটা মিলিয়ে দেবো। দুদিক থেকে হাফ ইঞ্চি নেব টেকিংয়ের জন্য। এবার আমাদের গলাটা একটুখানি ডিপ করে নেব আমরা। টেকিং দিয়ে নেব। এবার আমরা দুপাশে টেকিংগুলো দিয়ে নেব। টেকিং দেওয়া হয়ে গেলে আমরা প্যাড বসাবো। প্যাডের ঠিক মাঝখানটাতে আমরা টেকিংয়ের পয়েন্টটা রেখে আমরা প্যাডটা বসিয়ে নেব। সুতোগুলো কেটে নেব। তো তোমরা দেখবে যে আমি লাইলিনের উপরে কী করে বসাই, মেন ফ্যাব্রিকের উপরে লাইলিনটা কী করে বসাই। এবার আমরা যে আমাদের যে মেন ফ্যাব্রিকের মধ্যে টেকিংয়ের মাপটা নিয়ে নেব। সেই ওপর থেকে 4 ইঞ্চি, তারপর আমরা 9.5 ইঞ্চি, এখান থেকে 4 ইঞ্চি, ওই পাশেও সেম নিয়ে নেব। এবার আমরা টেকিংটা দিয়ে নেব মেন ফ্যাব্রিকের ওপরে। টেকিংটা দিয়ে নেওয়ার পরে আমরা প্রথমে মেন ফ্যাব্রিকটা রাখবো, তার উপরে আমরা লাইলিন রেখে আমরা যেভাবে গলার দাগটা দিয়েছিলাম তার উপর দিয়ে সেলাই করে নেব। এক্সট্রা কাপড় কেটে বাদ দিয়ে দেবো। গলার চারদিকে আমরা ছোটো ছোটো কাট দিয়ে নেব। এবার আমরা আঙুল দিয়ে সেলাইয়ের ওপর দিয়ে একটু টেনে টেনে নেব, তারপর আমরা সেলাইয়ের ওপর দিয়ে সেলাই করে নেব। এবার আমরা আমাদের গলার সেলাইটা দেব। খুবই সহজ। আমার মেন ফ্যাব্রিকের সঙ্গে লাইলিনটা সেলাই করে নেব আমরা।
মেন ফ্যাব্রিকের সঙ্গে লাইনিংটা সেলাই করে নেওয়ার পরে আমরা চারিদিকে যে এক্সট্রা কাপড় আছে ওগুলো আমরা কেটে নেব। আমাদের প্যাডগুলো আমরা ঠিক করে নেব। দেখো কত সুন্দর হয়েছে, খুবই ইজি, তোমরা একবার দেখলেই করতে পারবে।